আসসালামু আলাইকুম। এই যে আমি গ্রামের বাড়ি চলে আসছি 11ই ডিসেম্বর। আসার পর খুব ব্যস্ত ছিলাম, ভিডিও বানাতে পারিনি। আর এই যে দেখো এখন বেগুনের বাগানে চলে আসছি বেগুন তোলার জন্য। আজকে দুটো বেগুন নিয়ে যাবো, মাত্র দুটো বেগুন নেবো, কিন্তু বেগুনের বাগানে আসছি এত বেশি ভালো লাগতেছে, আমার মেয়ে আর আমি পাগল হয়ে যাচ্ছি বেগুন দেখে। কিন্তু সব কি একসাথে খাওয়া যাবে? খাওয়া যাবে না, ধীরে ধীরে খেতে হবে, একটা একটা করে খেতে হবে। তো বেগুনগুলো দেখে খুবই ভালো লাগতেছে, বেগুনের বাগান দেখে মনে হচ্ছে যে সবই একসাথে তুলে নেই। তো দেখো কত সুন্দর আমাদের বেগুনের বাগান। এটা হচ্ছে আমার বাসুর আবাদ করেছে, আমার বাসুরই বেগুনের গাছগুলো লাগাইছে। আর জায়গাটা হচ্ছে আমার শ্বশুরের ছিল, শ্বশুরের থেকে আমরা পেয়েছি, তারপর আমরা কিছুটা কিনেছি, আর এরপরে এখন আমার বাসুরি এই জমির মধ্যে ফসল ফলায়। তো আমি দুটো বেগুন নেওয়ার জন্য, দেখো কত বড় বেগুন আসছে, দেখো কত সুন্দর সুন্দর কত বড় বেগুন। যখন আমার বাসুর তুলবে না বিক্রি করার জন্য, তখন আমি পুরো অন্য এক ভিডিওতে দেখাবো। অনেক জিনিস লাগিয়েছে। তো এখন শুধু অনেক রোদও থাকার কারণে ভিডিওটা করতে পারিনি, শুধু যেটুকু করেছি এইটুকু তোমাদের জন্য শেয়ার করেছি। তো তোমরা দেখো, আমি বেগুন বেশি তুলতে বেশি দরকার নাই আজকে আমার, আমি দুটো নেব আর ওরা নিয়ে যাবে। বেগুনের বাগানটা দেখতে আসলে কতই ভালো লাগতেছে, তাই না? কত সুন্দর হয়েছে বেগুনের, দেখো এখানে 1 বিঘা জমির মধ্যে বেগুনের গাছ লাগিয়েছে। তারপর গ্রামে আসছি, তো গ্রামের দৃশ্য না দেখলে কি হয়। এই সকালবেলা তাও সূর্য উঠে গেছে, রৌদ্র উঠে গেছে, ভোর 5:30 6টা বেজে গেছে। এই যে ধান সিদ্ধ হইতেছে গ্রামে। গ্রামের তো এইসবই ভালো লাগে, তাই না? আমরা শহরে এসব তো দেখি না, কিনে এনে চাল খাই, কিন্তু গ্রামের মানুষ কত কষ্ট করে নিজের হাতে সিদ্ধ করে ফ্রেশ খাবার খায়। একটু কষ্ট করবে একদিন, কিন্তু সারা বছর বসে থাকে খাবে, কি ভালো লাগে, তাই না? কয় মন ধান আটে এই থায়ার মধ্যে? 3 মন। এখন এর মধ্যে কয় মন দিচ্ছেন? এখন 2 ভাগ করছেন আর কি। তাওয়াটা খুব সুন্দর। আর ওইটাও আপনার ঘরের সামনে যেটা আছিল ওইটা মাইজিয়া গেছে, পরিষ্কার করা ছিল, আবার ওটা মাজবেন। কয় টাকা নিয়েছিল ওই তাওয়াটা? 2500 দাম, এটা 200 কম দিছে আমার নাকি। সোলঙ্গা থেকে আনছেন। সংসার করতে গেলে সবই লাগে না, সবই লাগে। আগে তো আমার শাশুড়ির ছিল এটা, লাস্টের দিকে দেখছিলাম বাঙ্গাতা, এখন তো আর আমাদের বাড়ি নাই না। আমার শাশুড়ির বড় সংসার ছিল, কত সুন্দর সব কিছু ছিল। আমার ভাগ্যে নাই, আমি এসে পাইলাম না কিছু, খালি শুনলামই। ওই ওই হইরে কাম হচ্ছে, মেলার ভাতা দিয়েছে, ওই হইরে খাইছে, ওই হইরে খাইছে। একবার মানুষ তো খালি পেটে যায় নাই। এখন আর কুত্তাও চটে না। যার যার ভাগ্যে ছিল তার তার ছিল, আর যার ভাগ্যে নাই হে আর। এখন রে খাদিজা ফা, যদি আমি আসে না 2টা বছর বসবাস করি, তে কিছু না কিছু হবে। এইটা যদি না আসবার পারে, তা কিছু একটা আসবে। আসবেই তোর আল্লাহ। আমার বাপের কিচ্ছু আসিল না, আমার বাপ ওদিন গরিব আসিল। হ্যাঁ, পানি আছে, পানি আছে। হ্যাঁ রে, গরম লাগতেছে না হাতে, গরম লাগবে। দানে না লাগে দিলে তা মাছ কষ্ট হয়, ওই লেগে দিলে হার ওঠে না, সেই লাগা নাগা ওঠে না। এখন ধানগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে, আগুনটা নিভিয়ে ফেলছে। এখন দেখো নামানোর প্রসেস। আমি তো ভাবছি এই তাওয়াটা ধরে নিয়েই ডালে দেবে, কিন্তু এত বড় তাওয়া, এখানে 2.5 মণ ধান, সেটা কি ডালা যাবে? ডালা যাবে না। কিন্তু ওরা দেখো কি সুন্দর করে প্রসেসিং করে ধানটা ডালতেছে, দেখেই আমার ভালো লাগলো। একজন দেখ কিভাবে ওরা করতেছে, দেখতে থাকেন, কারণ আমি ওইসব দেখি নাই, আমার কাছে নতুনই লাগে, আমার কাছে ভালোই লাগে। আমি দেখতেছি গ্রামে আসলে আমাদের সিলেট ডিস্ট্রিক্টে ধান সিদ্ধ করে খায় না, আর হচ্ছে কিনা চাইল খায়। কিন্তু ওখানে দেখো কত সুন্দর মানুষ ধান সিদ্ধ করে নিজের হাতে নিজেই চাইল তৈরি করে, আবার নিজের হাতে নিজে, ওটা ফ্রেশ খাবার, আমার কাছে লাগে ভালোই। আর একটু কষ্ট হয় আর কি, এই যে আগুনের তাপে ওরা কষ্ট করতেছে না, একটু কষ্টই হয়, কিন্তু তারপরেও ভালো। পুরোটা বছর বসে থেকে খাবে, শুধু একদিনই তো কষ্ট করবে, একদিন ধান সিদ্ধ করবে, আরও 2-3 দিন শুকাবে, তারপর একটু চাইল করবে, তারপর তো শান্তি। আর আমরা সারা বছর এই বাজারের দিকে চেয়ে থাকি, কখন আমরা চাইল কিনবে, তারপর আমরা চাইল সেই ভাত রান্না করাবো বা সবজি কিনবে, তাই সবজি রান্না করব। কিন্তু এখন গ্রামে থাকলে এইটাই সুবিধা, কোনো কিছু কিনে লাগে না, সব কিছু কিন্তু ঘর থেকে বের হলে পাওয়া যায়। আর অনেক কিছু শাক
সবজি কোনো কিছু কিনে লাগে না। আর নিজের জমি থাকলে তো আরও ভালো, ওই ধানটাও চলে আসলো। এই যে দেখো গ্রামের মেয়েরা কিন্তু বসে থাকে না, ধান সিদ্ধ করার পর দেখে ওটা দেখে চলে আসলাম আরেক জায়গায়, এসে দেখতেছি সেখানে হচ্ছে মহিলারা, আর সব মহিলা না, এখানে হচ্ছে মেয়েরাও আছে, আর একজন ভাবি আছে, সবাই বসে এই যে টুপি সেলাই করতেছে। এগুলো হচ্ছে টুপি, তো টুপি সেলাই করতেছে, ওগুলো আবার কেটে কেটে আবার একটা করে পিস পিস আলাদা করবে। এখানে কিন্তু অনেকগুলো টুপি আছে, 100 150 এরকম করে আছে, কিন্তু ওগুলো আবার মেশিনে সেলাই করতে হবে, সেলাই করে আবার আলাদা করতে হবে কেটে কেটে। তো আজ গ্রামে আসছি এখন, আমার ভিডিওতে কিন্তু গ্রামেরই দৃশ্য বেশি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে তোমরা জানাবে। গ্রামের মেয়েরা কত কষ্ট করে, তাই না? গ্রামে কিন্তু অনেকগুলো জিনিস দেখার আছে, অনেক জিনিস দেখার আছে। আমরা সবাই মিলে টুপি সেলাই করতেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।